রবিউল আউয়াল মাস হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সংক্ষিপ্ত ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের পর্বে আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে কি কি ঘটনা ঘটেছিল। দ্বিতীয় হিজরিতে যেসব ঘটনা ঘটেছিল, 1 নম্বরে সফর মাস, আগস্ট 623 খ্রিস্টাব্দ, মদিনার 200 মাইল দূরে আবওয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু দুমরার সাথে সন্ধি চুক্তি সম্পন্ন করেন। 2 দ্বিতীয় হিজরি জমাদিউস সানি মাসে ডিসেম্বর 632 খ্রিস্টাব্দ, মদিনা থেকে 90 মাইল দূরে বনু মুদলিজের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। 3 নম্বরে দ্বিতীয় হিজরি সনের রজব মাস, জানুয়ারি 624 খ্রিস্টাব্দ, ঐতিহাসিক মদিনা সনদ রচনা করা হয় এবং সকল কওম ও সম্প্রদায়ের সম্মতি স্বাক্ষর করা হয়। 4 দ্বিতীয় হিজরি শাবান মাস, ফেব্রুয়ারি 624 খ্রিস্টাব্দ, আজানের প্রচলন হয়। মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে কিবলার পরিবর্তন করা হয়। 5 দ্বিতীয় হিজরি সনের 17ই রমজান, 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ, ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়। মদিনা থেকে 80 মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর। এই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, যার 230 জন আনসার এবং 83 জন মুহাজির। অপরদিকে কাফির সৈন্য সংখ্যা ছিল 1000, যার 700 জন উষ্ঠারোহী এবং 300 জন অশ্বারোহী। এই যুদ্ধে কুরাইশরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সহ কাফেরদের বিশিষ্ট 70 জন সেনাপতি নিহত হয় এবং 70 জন বন্দী হয়। অপরদিকে মাত্র 14 জন মুজাহিদ, যার মধ্যে 8 জন আনসার এবং 6 জন মুহাজির সাহাবী শহীদ হন।